অন্তর্বর্তীকালীন সরকার কোন দিনটিকে ছাত্র জনতা অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে? ৫ আগস্ট। অন্তর্বর্তীকালীন সরকার ৫ আগস্ট দিনটিকে ছাত্র জনতা অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধানের জাতের নাম কি? বিরি ১১২, বিরি ১১৩, বিরি ১১৪। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন ধানের জাতের নাম বিরি ১১২, ১১৩, ১১৪। সম্প্রতি এশিয়ার কোন তিনটি দেশ ত্রিপক্ষীয় নতুন জোট গঠন করেছে? বাংলাদেশ, পাকিস্তান ও চীন। সম্প্রতি এশিয়ার বাংলাদেশ, পাকিস্তান ও চীন তিনটি দেশ ত্রিপক্ষীয় নতুন জোট গঠন করেছে। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে, বাণিজ্য সহ বিভিন্ন খাতে সহযোগিতা করতে বাংলাদেশ সম্প্রতি কোন দেশের সাথে যুক্ত হয়ে ত্রিপক্ষীয় জোট গঠন করেছে? চীন ও পাকিস্তান। বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? কুনমিং, চীন। বাংলাদেশ, চীন, পাকিস্তানের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা সম্প্রতি কুনমিং, চীনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শরণার্থী দিবস কত তারিখে পালিত হয়? ২০ জুন। বিশ্ব শরণার্থী দিবস ২০ জুন তারিখে পালিত হয়। শরণার্থী আশ্রয়ে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। শরণার্থী আশ্রয়ে বিশ্বের শীর্ষ দেশ বাংলাদেশ। ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী ২০২৪ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী কী পরিমাণ মানুষ রাষ্ট্রবিহীন অবস্থায় রয়েছে? ৪৪ লাখ। ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী ২০২৪ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী ৪৪ লাখ মানুষ রাষ্ট্রবিহীন অবস্থায় রয়েছে। বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিকদের মধ্যে কত শতাংশ বাংলাদেশে অবস্থান করছে? ১/৪ বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিকদের মধ্যে ১/৪ মানুষ বাংলাদেশে অবস্থান করছে, অথবা বিশ্বে রাষ্ট্রবিহীন নাগরিকদের মধ্যে বাংলাদেশে বসবাস করে ১/৪ চেয়েও বেশি। শরণার্থীদের রক্ষায় এবং শরণার্থী সমস্যা প্রতিকারে জাতিসংঘের কোন সংস্থা গঠিত হয়েছে? ইউএনএইচসিআর।